এই ফুচকা জান দিদি কি নাম কি? এটার মধ্যে ঝালমুড়ি ফুচকা বেলপুরি। আচ্ছা আমার তুলে ডালমুড়ি দেন শুনে খাই দিই কিরকম লাগে। আমি খাবো না, খামো নামান তুলে ওটা ধরবে আপনি। হ্যাঁ আপনার দোকান এত বাড়ি, এত বাড়ির দোকান হলে আপনি কিভাবে এই জামুনি বিক্রি করেন? দাদা পেটের দায়ে তো আমি বাসা থেকে বাইরেছি কর্ম করবার জন্য। আপনার পরিবারে কি উপার্জন উপযুক্ত ছেলে নাই? না। আচ্ছা আমার জন্য এখন 10টা জামুনি বানান। ঠিক আছে। আপনার উপার্জন কোন আর রাস্তা আছে নাকি না? আমার না দাদা, আমার উপার্জন করার রাস্তা নাই। আমার বড় ছেলে ছিল, আমার বড় ছেলেটা মারা গেছে আচ্ছা। এই আজকে দুর্গাপূজার 2 দিন আগে, মানে আজকে 9 মাস হয়েছে আমার ছেলেটা যে মারা গেছে। ছেলেটার বয়স ছিল 11 বছর। ছেলেটার নাম হচ্ছে অভিজিৎ দাস। কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে লিভার জন্ডিস হইয়া। আচ্ছা। লিভার জন্ডিস হয়ে মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়া 40,000 টাকা আমরা খরচ করছি, সদরে দেখাইছি, তারপরে ফরাদ হোসেন স্যারে দিয়েছি, শুক্রবারে দিয়েছি। ঘাটটা মেডিকেল থাকছি 3 দিন, মানে রোগী ধরা পড়ে না। পরে আমরা ঢাকা মেডিকেল আমাদেরকে নিয়ে গেছে। পরে আমরা এনে আইসু টেস্ট দিতে আসছিলাম। পরে 2,20,000 টাকা ওইখান থেকে ভাঙ্গে আসছি। পরে রোগ ধরা পড়লো, আমি কান্নাকাটি করি বাড়িতে আইসা। পরে আমার বোনে আমার জিজ্ঞেস করলো তুমি কান্না করো কেন? আমি কই আমার বাবুটা অসুস্থ, আমার বাবুটা মারা গেল, হলো অসুস্থ, কিভাবে কি করুন, বাচ্চারা কি বাঁচাতে পারুন। পরে আমার বোনে বললো যে তুমি ব্যাংকে থেকে টাকা নিয়ে আসো। আমার মানুষের বাড়িতে কাজ করতাম, করে আমি 80,000 টাকা আমার ছিল, ওই টাকাটা দিয়ে আমার ছেলেটাকে আমি করছি, চিকিৎসা করছি। দেখেন, এত একটা মহিলা মানুষের সে এত ভারী ওজনের যে মানে পরিশ্রম করতেছে, যারা দেশ এবং প্রশাসন যদি সাহায্য সহযোগিতা করতে চান করতে পারেন। আচ্ছা মনে বলুন 0199096341। আচ্ছা ধন্যবাদ। যারা সাহায্য সহযোগিতা করতে চান বিকাশে পাঠিয়ে দিবেন, সরাসরি ওনার কাছে চলে যাবে সহযোগিতা।